এতদিন তো ভাই আপনারা টেক ইউটিউবার মানে টিকটকারদের প্রেমে পাগল, আপনারা তাদের পুরোপুরি ভক্ত হয়ে গেছিলেন। অথচ আমরা ক্রিপ্টোতে কাজ করি, আমরা যারা আগে থেকে ক্রিপ্টোতে কাজ করি, আমাদের যে অ্যানালাইসিস গুলা এগুলোর উপর বিশ্বাসই করতেছেন না। আমরা যদি বলি হামস্টার থেকে আপনি লাখ টাকা পাবেন, তাহলে আপনাদের সাথে আমি ভালো হয়ে গেলাম। আপনাদের যদি বলি হামস্টার থেকে খুব বেশি পটেনশিয়াল দেখতেছি না, হামস্টার খুব বেশি আমাদের সাথে খুব বেশি নষ্টামি করতেছে, খুব বেশি এখানে দুর্নীতি করতেছে, একটার পর একটা কাজ দিচ্ছে, তো এগুলা যখন বলতেছি তখন কিন্তু আপনাদের সাথে আমি খারাপ হয়ে যাচ্ছি, কারণ আমি কোনো কিছু জানি না। আর কারা জানে? যারা নতুন ইউটিউবার, যারা ভিউ এর আশায়, যারা এর আগে টেক ভিডিও বানাইতো, বর্তমানে তারা কিন্তু হামস্টার কম্পিউটার নিয়ে উড়াধুরা ভিডিও বানাচ্ছে। কেউ কেউ তো দেখলাম হামস্টার নিয়ে শুধুমাত্র চ্যানেল খুলে বসছে, যেখানে শুধুমাত্র হামস্টার আপডেট দেওয়া হচ্ছে। হামস্টার মানে মাসে আপনি 1 লাখ 2 লাখ টাকা ইনকাম করতে পারবেন। কেউ তো বলতেছে আপনার 1 মিলিয়ন প্রফিট পার আওয়ার থাকলে বাংলাদেশি গুলো 5 লাখ, কেউ বলতেছে ইন্ডিয়ান গুলো 2 লাখ 3 লাখ। কি উল্টাপাল্টা নাটক যে এই যে মার্কেটে নাশকতা, এগুলোর জন্য সর্বশেষ এই আজকের রেজাল্টটা। প্রশ্ন থাকবে যে ভাই কেন এইভাবে আপনি কথা বলতেছেন, তাহলে আমরা একটু দেখে নিব ইয়ারড্রপ। এটা কিন্তু আমার একেবারে আমার অরিজিনাল যে অ্যাকাউন্টটা সেটার কথা বলতেছি। আমি 14,351টা টোকেন পাইছি, যেখান থেকে 1686টা কয়েন আমাকে আনলক করে দেওয়া হবে, এবং পরবর্তী আরো আনক্লেম বা লক থেকে যাচ্ছে 12,000 টোকেন। জানি না এটা কবে লক থেকে আনলক করা হবে, এই বিষয়ে আমি জানি না, অন্য কেউ জানে না। যদি কেউ বলে থাকে তাহলে আন্দাজি বলতেছে, উল্টাপাল্টা আপনাদের ভিউয়ের আসার জন্য বলতেছে। অফিসিয়াল কোনো নিউজ নেই। আমরা টিমের সাথে কথা বলার ট্রাই করছি, তারাও কিন্তু এই বিষয়টা হিডেন রাখছে। কখন জানাবে, কবে আমরা কয়েনটা পাবো, নাকি আমরা 26 তারিখে সমস্ত কয়েন আনলক করে দেওয়া হবে, এই পর্যন্ত টোটাল যে জেনুইন রিপোর্ট কোথাও কিন্তু নাই। যদি শুনে থাকেন অবশ্যই সেটা এডিট অথবা আপনি বুঝেই নেবেন। সেটা কিন্তু আপাতত এই ভিডিওটা যখন বানাচ্ছি তখন পর্যন্ত এটার অফিসিয়াল কোনো নিউজ নাই। এখন অনেকেই বলতে পারেন যে ভাই তাও তো আপনি মোটামুটি ভালো কয়েন পাইছেন, আমরা তো কয়েকশো, বেশিরভাগ ইউজার 1600 থেকে 2000-এর মধ্যে টোকেন পাইছে। তার মধ্যে এখানে দেখা গেল 200 থেকে 300 কয়েন আপনারা আনলক পাইছেন। তো 200-300 কয়েনের পোটেনশিয়াল কেমন হইতে পারে যদি কোনো কারণে 26 তারিখের আগে এই যে লক কয়েনটা বা আনক্লেম কয়েনটা এটা যদি আমাদের আনলক করে না দেয়, তাহলে এই মাত্র কতগুলো কয়েন দিয়ে আমরা কি এমন প্রফিট করতে পারি সেটার সম্পূর্ণ প্রসেস বা দামটা আমরা দেখবো। বর্তমানে কি রকম একটা দাম হইতে পারে, বা বর্তমানে যে প্রি মার্কেট সেখানে দাম অনুযায়ী আমরা অ্যানালাইসিস করব। সম্পূর্ণ ভিডিওটা আশা করি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনি মার্কেটের যে রিয়েল তথ্যগুলা, মার্কেটে কি হচ্ছে এই বিষয়গুলো বুঝতে পারবেন। আপনারা নিশ্চয়ই এই বলদটাকে চিনে থাকবেন। এই বলদ কিন্তু বলতেছে 1 মিলিয়নে পেয়ে যাবেন আপনি 5 লক্ষ টাকা, আর যদি ইন্ডিয়া থেকে দেখে থাকো তাহলে আপনি 1 মিলিয়নে পেয়ে যাবেন 4 লাখ 4.5 লাখ টাকা। মানে এখানে কি ভাই নাটক এখানে চলতেছে, যে আপনি এখানে কাজ করলে আপনি হামস্টার মানে হিউজ পরিমাণ, তাহলে তো মানুষজন অন্য কিছু কাজ করবে না। আমি যে ক্রিপ্টোর আরো গভীরতাটা বোঝানোর ট্রাই করতেছি আপনাদের দিনে দিনে, শুধুমাত্র বর্তমান টেলিগ্রাম বট মাইনিং ছাড়া ক্রিপ্টোতে যেমন আর কোনো কিছু নেই, এমনটা কিন্তু বর্তমানে সামনে চলে আসতেছে। এরা ক্রিপ্টোর কোনো কিছু বুঝে? আমি জাস্ট একজনকে দিয়ে উদাহরণ দিচ্ছি, এটা ইউটিউবার হোক বা কোনো কিছু হোক, আমি ডোন্ট কেয়ার। এইরকম আরো বাংলাদেশি কয়েকজন আছে, আমি নামগুলা বলতেছি না। এদের কি আগে থেকে কোনো ক্রিপ্টোতে অভিজ্ঞতা আছে? আজাইরা ভিডিও কেন বানাচ্ছে ভাই? ভিউ এর আশায়। আমি তো দেখলাম বাংলাদেশের নিউজ চ্যানেল পর্যন্ত এখানে হামস্টার নিয়ে নিউজ করতেছে। এগুলো আসলেই ভিউজ এর আশায় বর্তমানে ট্রেন্ড চলতেছে। সো ফ্রেন্ডস, 18 তারিখে বিজয় স্কিল মানে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে এই পোস্টটা করা হয়েছিল। 18 তারিখে আপনি একটু ভালো মতো যদি পড়ে দেখেন, হামস্টার থেকে যদি আপনি পেমেন্ট ভালো না পান তাহলে কেমন লাগতে পারে, তাহলে লাভবান কারা? আমি বলছিলাম এই জায়গায় টিকটক ইউটিউবার্স, যাদেরকে টিকটিকি আমি মাঝে মধ্যেই বলি, যারা অজস্র ভিডিও বানিয়ে ভিউ ব্যবসা করেছে, যারা আগে টেক ভিডিও বানাইতো কিন্তু এখন এই আমাদের ক্রিপ্টো জগতের যে টেলিগ্রাম বট মাইনিং গুলা শুধুমাত্র ভিউ এর আশায় এরকম আসতেছে। তো এই পরিস্থিতিটা আমি কিন্তু এখানে খুব একটা মন খারাপ করে কথাটা বলছিলাম যে কবে জানি এই পরিস্থিতিটা ঠিক হয়। তো আমি এই কথাটাও আপনাদের সাজেস্ট করছিলাম, যারা নিজেকে প্রফেশনাল ভাবে ক্রিপ্টোতে সুরক্ষিত রাখতে চান, এই সব টিকটিকিদের কাছ থেকে নিজেকে দূরে রাখুন। যারা এর আগে টেক ভিডিও বানাইতো, যাদের বিন্দুমাত্র অভিজ্ঞতা নেই এই ক্রিপ্টো বিষয়ে, তাদেরকে ফলো করে কি হবে ভাই? তারা ঝকমকো ভিডিও বানায়, খুব কালার গ্রিডিং বা ভিডিও বানায়, তাদের মানে ভিডিও দেখলে মন শান্তি হয়ে যায়। তারা বলে ভাই অনেক টাকা ইনকাম করবে, বাহ কি শান্তি ভাই। এরকম আসলে হয় না ক্রিপ্টোতে। এবং আরেকটা কথা বলি, বর্তমানে যে সিজনটা চলতেছে এটাকে ইন্টারলুড সিজন বলা হয়। পরবর্তীতে সিজন 2 আনা হবে, আর হতে পারে বর্তমানে আপনার কাছে যে লক কয়েন গুলো আছে পরবর্তী সেগুলোকে আনলকের করার জন্য সিজন 2 হইতে পারে। এটা কিন্তু আপাতত অনুমান করা হচ্ছে। এই বিষয়ে প্রপার কোনো কোথাও কিন্তু তারা আমাদের অ্যানাউন্সমেন্ট দেয়নি। বর্তমানে যদি আমরা হামস্টারের প্রি মার্কেটটা দেখার ট্রাই করি, এই জায়গায় চলতেছে 0.01 অর্থাৎ 1 সেন্টের মতো দাম চলতেছে। এটার সম্ভাবনা কি কখনো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে কিনা? যদি আমরা 11%
11%ই সেল দিতে পারি, মানে 11.5% দেওয়া হয়েছে, তাহলে অনায়াসে এই প্রাইসটার সাথে আপনি 11.5 গুণ করে দিতে পারেন। সেক্ষেত্রে এক একটা টোকেনের প্রাইস পড়বে 0.11 এরকম সর্বোচ্চ যাইতে পারে, এটাই কিন্তু আপাতত অনুমান করা হচ্ছে। এবং এই কয়েনটার প্রাইস মানে হ্যামস্টারের প্রাইস যদি 0.5 পর্যন্ত যেতে না পারে, আর যতগুলো আনক্লেম মানে আমাদের কাছে আছে এবং যতগুলো আনলক করে দিছে, এবং ওই আনলক কয়েনগুলাই যদি শুধুমাত্র সেল করতে পারি, যেহেতু টোকেনোমিক্সটা এখনো ক্লিয়ারলি আসেনি, যদি আনলক কয়েনগুলাই একমাত্র সেল দিতে পারি আর যদি $1/2 করে দাম না যায়, তাহলে তো এখানে প্রফিট তো দূরের কথা, এখানে আমাদের যে সময়টা হিউজ পরিমাণ নষ্ট হয়েছে সেটারই কোনো এখানে আমরা দাম পাচ্ছি না। যেহেতু এদের টোটাল সাপ্লাই 100 বিলিয়ন এবং এখান থেকে যদি 100% ভিতরে আপনাকে 11% দেওয়া হয়, তাহলে অনায়াসে কিন্তু আপনি এখানে 11 বিলিয়নের মতো কয়েন পাচ্ছেন মার্কেটে, বা 12 বিলিয়নের মতো কয়েন পাচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু দাম আমি যেটুকু বললাম যে 0.1 পর্যন্ত যাইতে পারে, এবং কোনো কারণে যেহেতু বাইন্যান্স সাপোর্টেড থাকতেছে অনেক বেশি, হয়তো বা এখানে ইনভেস্টর আসবে এই প্রজেক্টের ভিতরে, আর খুব বেশি ইনভেস্টর আসলে খুব বেশি এখানে যদি ইনভেস্ট হয়, এবং বর্তমানে ক্রিপ্টো মার্কেটের অবস্থা খুব বেশি একটা খারাপ না, সেই হিসাবে ধরেই নেওয়া যায় আরো হয়তো বা কোনো কারণে বেশি হইতে পারে, কিন্তু আমার পার্সোনালি তেমন একটা মনে হচ্ছে না। যদি হয়েও থাকে তাহলে কিন্তু আপনাদের জন্য হয়তো বা একটা প্লাস পয়েন্ট হইতে পারে। আমি টার্গেট রাখতেছি 0.5 পর্যন্ত যদি যায়, এটা কিন্তু যাওয়ার কোনো সম্ভাবনাই আমি কোনোভাবে দেখতেছি না, সর্বোচ্চ সম্ভাবনা দেখতেছি 0.1। আর 0.5 পর্যন্ত যদি যায় কোনো কারণে, কারণ এখানে অনেক বেশি কারণ আছে, যদি কোনো কারণে যায় তবেই কিন্তু আপনারা লাভবান হবেন, অথবা এখানে কোনো কিছুই হইল